আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু রুবেল স্মার্ট কৃষি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে শসা চাষে শসা গাছকে কীভাবে আপনারা সবুজ রাখবেন এবং অত্যাধিক ফলন পেতে আমাদের এই টেকনিকগুলো ব্যবহার করতে পারেন, সে বিষয় নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের শসা গাছ দেখেন, একটু খেয়াল করে অনেকেই আমাদের ভিডিওতে কমেন্ট করে থাকেন যে রুবেল ভাই, আপনার শসা গাছ এত সুন্দর কেন, বা এরকমের সবুজ কিভাবে রাখেন, সেই বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। তো সেই সকল কৃষক ভাইয়ের অনুরোধে আজকের আমাদের ভিডিও। তো আমরা শসা গাছ সবুজ রাখার জন্য কী কী টেকনিক ব্যবহার করে থাকি এবং কী কী সার মেডিসিন আমরা শসা গাছে দিয়ে থাকি এক এক করে আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন। আসলে শসা গাছে প্রচুর পরিমাণ খাবার চায়। যত খাবার আপনি দিতে পারবেন তত বেশি শসা আপনি ফিডব্যাক পাবেন গাছ থেকে। সেজন্য অবশ্যই বেশি বেশি খাবারের প্রয়োজন এই শসা গাছের জন্য। তো আমরা দুইভাবেই শসা গাছে সার দিয়ে থাকি। আপনাদের শসা গাছের বয়স যখন 30 থেকে 35 দিন হবে, তখন থেকেই আপনারা বাড়তি যে পরিচর্যাগুলো সেগুলো করার চেষ্টা করবেন। তখন থেকে অবশ্যই আপনাদেরকে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে কিছু সার এবং ভিটামিন, যেগুলো না দিলে গাছ সবুজ রাখা একেবারেই অসম্ভব। প্রথমেই আপনারা যে ওষুধটি দিবেন কুমুলাস 80% সালফার। তো 80% সালফারটি আপনারা প্রতি লিটারে 5 গ্রাম, তার মানে 1 গ্রাম পানিতে 100 গ্রাম হারে আপনারা কুমুলাস ভালোভাবে গুলিয়ে তারপরে শেষ বিকেলে পাতায় স্প্রে করে দিবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরপরে দিবেন পিজিআর লিটোসেন প্রতি লিটারে 2 গ্রাম। প্রত্যেক 10 দিন পর পর আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন। এরপরে দিবেন জিঙ্ক 1 গ্রাম এবং সাথে দিয়ে দেবেন বোরন 2 গ্রাম হারে পার লিটারে ব্যবহার করতে পারেন। তো আপনাদের কাছে আমি যে 4টি ঔষধ দেখালাম, এই 4টি যদি আপনারা প্রতি 10 দিন অথবা 7 দিন পর পর আপনার শসা ক্ষেতে ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।